মনভিতা কৃষি কথা, চাষির সাথে চাষের কথা অনুষ্ঠানে আজকের পর্ব মৌমাছি পালন। আজকে এই মৌমাছি পালন নিয়ে যারা বলবেন তারা আমার সঙ্গে আছেন শান্তনু হালদার মহাশয়, আর এদিকে আছেন মাধব টুটু। এনারা ওতপ্রোতভাবে মৌমাছি চাষের সঙ্গে যুক্ত। এনারা আজকে আপনাদের দেখাবেন স্বল্প ব্যয়ে এবং কীভাবে উন্নতভাবে মৌমাছি চাষ করলে কতটা কী লাভ করা যায় তার ইতিবৃত্তান্ত। আজকে আমরা বীরভূম কেবিকেতে আমরা উপস্থিত হয়েছি। মৌমাছি বক্স সম্বন্ধে দু চার কথা বলছি। মৌমাছি চাষ করতে গেলে আমরা প্রথমে আমাদের স্ট্যান্ড দরকার, যেটা হচ্ছে বলা হয় বিয়াহিভ স্ট্যান্ড। স্ট্যান্ডটা আমরা প্রথমে রাখলাম, তারপরে স্ট্যান্ডের ওপরে আমাকে বক্সের নিচের বটম বোর্ড, এটাকে বলা হয় বটম বোর্ড। এই বটম বোর্ডটা আমরা বক্স স্ট্যান্ডের উপরে রাখবো। বটম বোর্ডের উপরে থাকবে আমার হচ্ছে বুডার চেম্বার বা বাচ্চার ঘর। এই বাচ্চার ঘরটা বটম বোর্ডের উপর রাখা হবে। এই বুড চেম্বারের ভিতরে 8খানা ফ্রেম থাকে, যেটা হচ্ছে বুডার ফ্রেম। এইগুলো লাগানো থাকে এখানে 8খানা ফ্রেম। এই 8খানা ফ্রেমে মধু থাকে, প্লাস বাচ্চার ঘর থাকে। এখান থেকে যে মধুটা হয় আমরা কোনোদিনই ভাঙে না, এটা হচ্ছে বাচ্চাদের খাবার জন্য রাখা হয়। এর পরের চেম্বার হচ্ছে সুপার চেম্বার। এই চেম্বারটার নাম হচ্ছে সুপার চেম্বার, মধু প্রকোষ্ঠ। এখানেও 8খানা ফ্রেম থাকে, ঠিক বুট ফ্রেমের অর্ধেক, মানে বুটার ফ্রেমের হচ্ছে থেকে ছোট ছোট ঠিক অর্ধেক পজিশন ফ্রেম। ওটা বড়, এটা ওর অর্ধেক। এটা হচ্ছে সুপার ফ্রেম। এই ফ্রেমের মধ্যে যে চাক থাকে এবং তাতে যে মধু হয় সেটা নিষ্কাশন করা হয়। এটা সুপার চেম্বার বা মধু প্রকোষ্ঠ। এর উপরে একটা চাপা থাকে, সেটা দাও। এটা হচ্ছে, এটাকে বলা হয় ক্রাউন বোর্ড। ক্রাউন বোর্ডের ওখানে একটা গর্ত থাকে, এখান থেকে গরম বাতাসগুলো এখানে বেরিয়ে যায়। আর এর উপরে হচ্ছে টপ কভার। টপ কভারে দেখো 4খানা ছিদ্র আছে। আমাদের যেমন ভেন্টিলেটারের ছিদ্র থাকে, এরকম এই ছিদ্রগুলো দিয়ে গরম বাতাসগুলো বেরিয়ে আসে। এই হচ্ছে সম্পূর্ণ বক্স। এটা হচ্ছে স্মোকার। স্মোকারের ফাংশন হচ্ছে অন্য কিছু নয়, স্মোক তৈরি করা, মানে ধোঁয়া তৈরি হবে এখানে। এর ভিতরে আমার আগুন দিয়ে ভুটো বা নারকেল ছোবড়া দিয়ে আমরা আগুন করে দিয়ে বন্ধ করে দেবো। এটা একটা হাপড় সিস্টেম, যেটা হচ্ছে এখানে চাপ দিলে হাওয়াটা এখানে যাবে, এখান থেকে ধোঁয়াটা তৈরি হবে। এটা সাময়িক আমাদের মৌমাছিকে একটু চেতনা ও অচেতন করার জন্য এই ধোঁয়াটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে স্মোকার। এটা হচ্ছে একটা ফেস ভেল। এটা পরে আমরা কাজ করব, কারণ কাজ করতে করতে ভুলভ্রান্তি হবে, তখন মৌমাছি আমাদের কামড় দিতে পারে। সেই জন্য আমাদের মুখটাকে সেভ করার জন্য এই ফেস ভেল আমরা ব্যবহার করব। ফেস ভেলটা দেখো, খুব সুন্দর ফেস ভেল। এটাকে আমরা এমভাবে পরে নিতে পারি। নিলে আমার কি হবে, আমরা এখানে দড়ি সিস্টেম আছে, এটা একদম গলার কাছে সেটে নেব। নিলে আমার পুরো মুখটা গাঢ় হয়ে যাবে এবং মুখটা আমার সেফ হয়ে যাবে, মুখে সহজে মৌমাছি কামড়াতে পারবে না। হানি এক্সট্রাক্টার, এটাকে এর ফাংশন হচ্ছে এখানে বিয়ারিং সিস্টেম আছে, ঘোরানো যায়। এর মধ্যে এই সুপার চেম্বারের চাকগুলো আমরা কি করি, সুপার চেম্বারের থেকে চাক সামনে নিয়ে আমরা দুটো করে ফ্রেম এইখানে আমরা দিয়ে দিই। দিয়ে কি করি, যদি আমরা ঘুরিয়ে নিই একবার, তাহলে মধুটা কিন্তু এরমভাবে পড়ে যাবে, ছিটকে গিয়ে দেলের গায়ে পড়ে যাবে এবং নিচে জমা হবে। এটা এখন চাক নেই, আমি দেখাচ্ছি জাস্ট ডেমো হিসাবে। এটা আবার ঘুরিয়ে আমি কি করব, এরমভাবে লাগাবো। লাগালে আবার মধুটা, দুদিকের মধু আমার কিন্তু নিষ্কাশন হবে। এইভাবে আমরা মধুটা ঝেড়ে নেবো এবং চাক ভাঙবে না। আবার চাকটা আমরা কিন্তু এই ফ্রেমে আবার রেখে দিতে পারবো, মানে চেম্বারে আবার রেখে দেবো। এখানে একটা মৌমাছি সেট আপ করা হয়েছে। দেখুন, সেট আপটা খুব মডেল অনুযায়ী করা হয়েছে, যাতে একটা স্ট্যান্ড আছে। স্ট্যান্ডের মধ্যে আমার
20-40টা বক্স রাখা যাবে। এবং সেটটা এমনভাবে তৈরি করা হয়েছে, তোমরা দেখবে যে সেটটা কোনোভাবেই কোনো পিঁপড়ে বা অন্য কোনো রুই পোকা এই বক্সে অ্যাটাক করতে পারে না। দেখবে এখানে সেটের প্রত্যেকটা পায়ের পাতে আমরা কী করেছি, জলের একটা দানি করেছি, সেখানে জলের পরীক্ষা করা আছে। এই জল ভেদ করে পিঁপড়েরা আসতে পারবে না। এখানে 5-10টা হচ্ছে এই সেটের খুঁটি আছে, সেই খুঁটিতে প্রত্যেকটা খুঁটিতে আমরা কি করেছি, একটা করে জলের পরীক্ষা করে দিয়েছি। সেখানে জল দিতে পারি বা পোড়া মোবিল দিতে পারি, তাহলে কিন্তু সহজেই পিঁপড়েগুলো উপরে আসতে পারবে না এবং কোনোভাবেই বাক্সের কাছে পৌঁছাতে পারবে না। ঠিক আছে, এইভাবে আমরা সেটটা তৈরি করেছি এবং সেটের একটা চালটাকে একটু ঢালু করে রেখেছি, যাতে জলের ছাড় কোনোভাবেই হচ্ছে মৌমাছি বক্সে পৌঁছাতে পারবে না। এবং সেটটা এমনভাবে রাখা হয়েছে হচ্ছে পূর্ব দক্ষিণ দিকে রাখা হয়েছে, মৌমাছিরা সহজেই এখানে রান করতে পারে এবং মধু আনতে পারে। আচ্ছা, এই বক্স আমরা শুরু করতে গেলে প্রথমে আমাকে করতে হবে, প্রকৃতি থেকে মৌমাছি কালেকশন করে এই বক্সে আমি বন্দি করতে পারি, বা কোনো বিকিপারের কাছ থেকে কোনো মৌচাষির কাছ থেকে আমি মাছি কিনতে পারি। মাছি কিনতে গেলে আমাকে প্রথমে ওরা এই ব্রুট ফ্রেমের হচ্ছে 4 ফ্রেম মাছি ওরা দেবে, একটা কলোনি দেবে, যেটা হচ্ছে একটা রানী থাকবে এবং 4টে ফ্রেমে চাক থাকবে। সেটা আমরা কিনে আনতে পারি, এনে আমরা সেট করতে পারি। এখন দেখাচ্ছি এই ব্রুট ফ্রেম বলতে কোনটা আর সুপার ফ্রেম বলতে কোনটা। এটা হচ্ছে কাজ করার সময় হচ্ছে এটা টপ কভার, এটাকে উল্টে রাখতে হবে, তারপর এই গ্রাউন্ড বোর্ডটা এর উপর রাখতে হবে। এখন হচ্ছে আমরা যে সময় এই ভিডিওটা করতে চলেছি, এখন হচ্ছে মৌমাছির একটা অফ সিজন, বর্ষাকাল, এই সময় মধু ঋতু নয়, এখানে এখন মধু নেই বললেই হয়। কিছু কিছু সুপার চেম্বারে মধু আসতে শুরু করেছে, ইউক্যালিপটাসের সিজন শুরু হয়েছে। এই তোমরা দেখবে যে এইখানে মধু এরা ভবিষ্যতের জন্য সিল করে রেখে দিয়েছে, মানে মধুতে একটা ঘনত্ব মেনটেন করে ওরা কিন্তু সিল করে দিয়েছে। এই সিলটা কাটলেই দেখা যাবে এটা কিন্তু মধুতে ভরে আছে। ঠিক আছে, এই মধু নিষ্কাশন যখন করবো, এই সিলগুলো আমাদের ছুরি দিয়ে কেটে ফেলতে হবে, কেটে ফেলে আমার কিন্তু এই মধুটা নিষ্কাশন করতে হবে। এটা হচ্ছে একটা সুপার ফ্রেম বা সুপার ফ্রেম, মানে এখানে মধু থাকে, এই মধুটা আমরা নিষ্কাশন করি। এখানে 8টা সুপার ফ্রেম থাকে, এই 8টা সুপার ফ্রেমের মধ্যে যদি মধু হয়, আমরা একবার যদি মধু ভাঙি, তাহলে এই 8টা ফ্রেম থেকে আমরা 1200 থেকে 1.5 কেজি পর্যন্ত আমরা মধু পেতে পারি। ঠিক আছে, আর আমাদের যে হানি এক্সট্রাক্টর দিয়ে যখন আমরা মধু ভাঙবো, এই ফ্রেমগুলো কখনোই ভেঙে যাবে না, এই চাকগুলো ভাঙবে না, যেমন চাক তেমন থাকবে। আমরা মধুটা নিষ্কাশন করে আবার পুনরায় আমি এই সুপার চেম্বারে রেখে দেবো। যদি আমরা ঠিক সিজনে বা মধু ঋতুতে মধু কালেকশন করি, বা এই বক্সটা যদি ঠিক ক্ষেতের মধ্যে থাকে, সরিষার ক্ষেত বা লিচুর ক্ষেত বা ইউক্যালিপটাসের ক্ষেতে, তাহলে আমাদের কিন্তু 5 দিন অন্তর অন্তর মধু নিষ্কাশন করতেই হবে। 5 দিন অন্তর মানে 5 দিন অন্তর আমরা হচ্ছে 1200 থেকে 1.5 কেজি মধু আমরা পাবো। ঠিক আছে, এটা কিন্তু আমাকে নিষ্কাশন করতে হবে। এই মধু নিষ্কাশনের সঙ্গে সঙ্গে আর কি কাজ, এখানে মধু নিষ্কাশনের সঙ্গে সঙ্গে এখানে আমার বুডার ফ্রেম থেকে এই সময় মধু ঋতুতে মধু নিষ্কাশন হবে, এবং এই সময় হচ্ছে কুইন সেল হবে। কুইন সেলটা তোমাদের পরে দেখাবো। আমরা এখন যখন ভিডিওটা করতে যাচ্ছি তখন হচ্ছে বর্ষাকাল, ওই জন্য আমরা কি করছি, এটা কৃত্রিম ফিডিং, মানে কৃত্রিমভাবে আমরা এটা ফিডিং দিচ্ছি, যাতে মৌমাছিগুলো তাড়াতাড়ি বৃদ্ধি লাভ করে এবং সিজনে আমরা ভালো মধু কালেকশন করতে পারি। এই কৃত্রিম ফিডিং কিন্তু মধু ঋতুতে আমরা কখনোই দেবো না, বা দিলেও এরা খাবে না কৃত্রিম ফিডিংটা। ঠিক আছে, কৃত্রিম ফিডিং বলতে এটা হচ্ছে চিনি রস, সমপরিমাণ চিনি এবং সমপরিমাণ জল নিয়ে একটা দ্রবণ করে এই ফিডিংটা তৈরি করা হয়। ঠিক আছে, এটাকে একটা আমাদের বাড়িতে মশলার ডিবে বলা যেতে পারে, যেটা আমরা লঙ্কা হলুদ রাখার ডিবে, এই ডিবেটা কী করি আমরা গরম ছুঁচ দিয়ে অসংখ্য ছিদ্র ফুটো করে নিই। ফুটো করে নিয়ে এইটা চিনির রসটা দিয়ে আমরা উবুর করে ফিডিংটা দিই। ফিডিংটা এখানে রাখছি, এই ডিবেটা এখানে রাখছি, এরা খাচ্ছিল, এটাকে একটু ডিস্টার্ব করলাম। আচ্ছা, এই যে চেম্বার, এটাকে বলা হয় ব্রুডার চেম্বার বা বাচ্চার ঘর। ফিডিংটা দেওয়ার সময় দুটো কাঠির ওপর আমরা বসিয়ে রেখেছিলাম, কাঠি দুটো সরিয়ে নিচ্ছি। তারপর ধীরে ধীরে কি হচ্ছে, আমরা এই ব্রুডার ফ্রেম বা বাচ্চার ঘর আমরা তুলছি। ঠিক আছে, এটা রাখলাম,
দেখো এখানে ছোট একটা ফাউন্ডেশন তৈরি করে ছোট একটা চাক তৈরি করছে, ফ্রেশ সাদা চাক। যখন এটা তৈরি করবে তখন সাদা রঙের চাক তৈরি করে এরা মুখের লালা দিয়ে। 8 নম্বরটা খালি তুলে রাখলাম। এই 8 নম্বর চাক কমপ্লিট হয়ে গেলেই মোটামুটি বক্সে মাছি ভর্তি হয়ে যাবে এবং আমাদের সিজন চলে আসবে। এইটা কিন্তু মধুও থাকে, বাচ্চার ঘরও থাকে। এটা বুডার ফ্রেম তুলেছি, ওরা মধুগুলো মুখে খেয়ে নিচ্ছে, কেন এখন অফ সিজন। যদি আমরা মধু ভেঙে নিই সেই ভয়ে ওরা মধুগুলো খেতে শুরু করে দিয়েছে অলরেডি। দেখো মুখ দিয়ে কীরকম খেতে শুরু করেছে, যদি আমরা মধু ভেঙে নিই সেই ভয়ে। এটা রেখে দিলাম। পরবর্তী চাক আমরা তুলছি। এটাতে কি দেখবো আমরা, প্রচুর পরিমাণে লার্ভা। এই যে বললাম এটা বুডার ফ্রেম, বুড ফ্রেম, মানে এখানে বাচ্চা হয়। এইখানে এই যে পিউপা স্টেজ বা সুকিট মুকিটে পরিণত হয়েছে, উপরে মধু থাকে, এইগুলোই কেটে রানী শ্রমিক মৌমাছির এগুলো সেল। এখান থেকে শ্রমিক মৌমাছি প্রচুর তৈরি হবে, যত তৈরি হবে তত বাক্সে মাছি বাড়বে এবং ধীরে ধীরে বাক্স স্ট্রং হয়ে যাবে। প্রচুর শ্রমিক মৌমাছি এগুলো। এখানে দেখা গেল রানী মৌমাছি। আমাদের ভাগ্য খুবই ভালো, আমরা একটা চাক তুলে রানী মৌমাছিকে দেখলাম। এই রানী মৌমাছি দেখো, প্রতিদিন 300 থেকে 400 পিস পর্যন্ত ডিম পাড়ে। এর কাজ হচ্ছে প্রতি চাকে খুঁজে খুঁজে কোন চাকটা খালি আছে সেখানে ডিম পেড়ে দেওয়া। এই হচ্ছে কুইন বি, রানী মৌমাছি। দেখতে পেয়েছো তোমরা সবাই? এই 8টা বুডার ফ্রেমের মধ্যে একটাই রানী, যেটা হচ্ছে সমস্ত চাকে ওরা ঘুরে ঘুরে ডিম পাড়ে। এই চাকগুলোকে আমাদের কি করতে হবে, সিজনে দেখতে হবে এখানে কুইন সেল হয়েছে কিনা। এগুলো বললাম শ্রমিকের বাচ্চার ঘর। এই যে উঁচু উঁচু দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পুরুষের বাচ্চার ঘর। এখানে এই তলে হচ্ছে থাকবে আমার শ্রমিকের বাচ্চা এবং পুরুষের বাচ্চা। এগুলো মধুতে ভরা আছে। আর রানীর সেল ঠিক হবেই নিচের দিকে। এখন যেহেতু অফ সিজন, এখন রানীর সেল এখানে নেই। যখন সিজন আসবে মধুতে ভরে যাবে, বাক্সে মাছিতে ভরে যাবে, তখন এখানে কুইন সেল ওরা তৈরি করবে। এবং কুইন সেল যদি ম্যাচুরিটি হয়ে যায়, কুইন বেরিয়ে আসে, তখন হচ্ছে এই বাক্স আবার ভাগ হয়ে চলে যাবে। এইভাবে আমরা প্রত্যেকটা ফ্রেম কিন্তু তুলে তুলে আমরা কুইন সেল চেক করব এবং সুপার চেম্বারে কিন্তু মধুটা আমরা নিষ্কাশন করব। এইভাবে আমার বক্স পরিচর্যা করতে হবে। 5 দিন 6 দিন অন্তর অন্তর মধু নিষ্কাশন করতে হবে আর কুইন সেল চেক করতে হবে। এটাই হচ্ছে মৌমাছি চাষের মোদ্দা কথা। এইটুকু করতে পারলেই আমরা মৌমাছি চাষ করতে পারবো। এইটুকু সাহস যদি আমার থাকে তাহলে আমরা মৌমাছি চাষ কিন্তু করতে পারবো। দুটো বক্স যদি প্রতিপালন করতে পারি, এটা যদি একই জায়গায় বসিয়ে রাখা হয়, তাহলে এই বক্সে 8 কেজির মতো মধু আমরা একটা বক্স থেকে পেতে পারি। তাহলে দুটো বক্স যদি আমি প্রতিপালন করি তাহলে আমার কিন্তু 16 কেজি মধু আমি পাবো। এক জায়গায় যদি আমি বসিয়ে রাখি বক্সটা, তাহলে 16 কেজি মধু মানে যথেষ্ট। আমার ফ্যামিলি বাচ্চারা এই মধু, খাঁটি মধু আমরা পাবো, যে মধুটা আমাদের ফ্যামিলি এবং বাচ্চাদের বয়স্ক বাবা মাকে খাওয়াতে পারবো। আমরা সবাই মিলে খাবো এবং কিছু মধু আমরা বিক্রিও করতে পারবো।